দীর্ঘ ৮ বছরের অচলাবস্থার অবসান। ২০১৮ সালে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ২০২৬-এ এসে তিনি সেই অবরোধ সাময়িকভাবে তুলে নিলেন। একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির অংশ হিসেবে ২ মাসের জন্য ইরানের তেল বিনা বাধায় বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে। এখন প্রশ্ন উঠেছে, তবে কি ৮ বছরের বৈরিতার বরফ গলতে শুরু করেছে, নাকি এটি নতুন কোনো কূটনৈতিক চাল? ২০১৮ সাল বারাক ওবামার আমলের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ইরানের ওপর শুরু হয় ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি। আন্তর্জাতিক বাজারে কার্যত একঘরে হয়ে পড়ে ইরানের জ্বালানি তেল। কিন্তু দীর্ঘ ৮ বছর পর সেই ট্রাম্প প্রশাসনের হাত ধরে এলো অভাবনীয় এক মোড়। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আনুষ্ঠানিক ছাড়পত্র বা লাইসেন্স জারি করে। এতে আগামী ২১শে আগস্ট পর্যন্ত ইরান বিশ্বের যে কোনো দেশে তাদের অপরিশোধিত তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা, ক্রেতারা চাইলে মার্কিন ডলারেও এই লেনদেন করতে পারবেন। গত ৮ বছরে ইরানের তেল বিক্রি মূলত চীনের কিছু নির্দিষ্ট রিফাইনারির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন বিশ্বের সব দেশই কোনো মার্কিন শাস্তি বা সেকেন্ডারি স্যাংশনের ভয় ছাড়াই ইরানের তেল কিনতে পারবে। এর পাশাপাশি চুক্তির শর্ত অনুযায়ী কাতারে আটকে থাকা $৬০০ কোটি ইরানের তহবিলও ধাপে ধাপে অবমুক্ত করা হবে, যা দিয়ে তারা মার্কিন পণ্য কিনতে পারবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, এটি কেবল একটি সমঝোতা স্মারক। ৬০ দিনের মধ্যে পরমাণু ইস্যু এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে চূড়ান্ত চুক্তি না হলে যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। তবে ওয়াশিংটন এও বলছে, এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে হরমুজে নিরাপদে নৌযান চলাচল ও পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দলকে বিনা বাধায় প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে তেহরান। বিশ্লেষকদের ধারণা, নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। ডেডলাইন পার হওয়ার পর ট্রাম্প প্রশাসন কি নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াবে, নাকি আবারও নতুন করে সংঘাতের পথ বেছে নেবে, সেদিকেই এখন নজর পুরো বিশ্বের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।